أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون جاء جبرائيل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت وأحبب ما شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك تجزى به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসে মৃত্যু এবং আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আখিরাত, মৃত্যু এবং আখিরাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, পৃথিবীতে
কিছু মানুষ এমন রয়েছে যারা সব জিনিসকে বিশ্বাস করে না, কিন্তু একটি জিনিস এমন রয়েছে পৃথিবীর সব ধর্মের মানুষ, সব প্রকারের মানুষ, সব মানুষই একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা কি? মৃত্যু। বলেন, সেটা কি? মৃত্যু। মৃত্যুকে সবার মানতে হয়। আল্লাহকে অনেকে মানে না, বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে সবারই মানতে হয়, সবাই এটাকে বিশ্বাস করে। মুহতারাম হাজরিন, একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। জাআ জিবরাইলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাশরীফ আনলেন। সে বলতেছেন, ফাকালা ইয়া মুহাম্মদ, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, ইশ মা শি'তা, হে নবী, আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে জীবন যাপন করুন, যতদিন ইচ্ছা দুনিয়াতে আপনি কাটান। ফাইন্নাকা মাইতুন, কিন্তু নিশ্চয় আপনি একদিন, আপনার একদিন মৃত্যু হবে, আপনি একদিন মরে যাবেন। যতদিন ইচ্ছা দুনিয়াতে কাটান, কিন্তু মরতে হবে, একদিন আপনার মৃত্যু আসবেই, আপনি একদিন মরে যাবেন। নবীকে বলতেছেন, কে বলতেছে বলেন? জিব্রাইল আলাইহিস সালাম। এরপরে বলতেছেন, ওয়া আহবিব মা শি'তা ফাইন্নাকা মুফারিকুহু, হে নবী, আপনি দুনিয়াতে ভালোবাসেন কোনো বান্দাকে, বা আপনি কাউকে বন্ধু বানান, পছন্দ করেন, মোহাব্বত করেন, ফাইন্নাকা মুফারিকুহু, কিন্তু একদিন না একদিন তাকে আপনার ছাড়তে হবে, তার থেকে পৃথক হতে হবে। আপনি দুনিয়াতে যাকেই ভালোবাসেন না কেন, পছন্দ করেন না কেন, একদিন তার থেকে আলাদা হইতে হবে, পৃথক হতে হবে। ওয়া'মাল মা শি'তা ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা তুজজা বিহি, আপনি দুনিয়াতে যে আমলটাই করেন, আপনি ভালো যদি আমল করেন, ফাইন্নাকা তুজজা বিহি, এটারও বদলা দেওয়া হবে। আর আপনি যদি ভালো আমল না করেন, এটারও বদলা দেওয়া হবে। আপনি যদি দুনিয়াতে ভালো আমল করেন, এটারও বদলা দেওয়া হবে, আর ভালো আমল যদি না করেন, সেটাও কি? বদলা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে মানুষ, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা কি করো? ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন তোমরা কার কাছে ফিরে যাবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপরে তোমরা দুনিয়াতে যা কামাই করেছো, দুনিয়াতে তোমরা যদি ভালো করে থাকো, তাহলে এই ভালোর প্রতিদানও আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিবেন। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, প্রত্যেককেই পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে। ভালো কাজ করে থাকলে ভালোর প্রতিদানটা দেওয়া হবে, খারাপ কাজ করে থাকলে খারাপের প্রতিদানটা আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দিবেন। ওয়া হুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ জুলুমও করা হবে না। দুনিয়াতে ভালো কাজ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে এর পরিপূর্ণ জাযা দিবেন, কোনো জুলুম করবেন না। খারাপ কাজ করছি,
এই খারাপ কাজের জাযাও আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। শুধু মানুষ না, শুধু মানুষ নয়, মানুষ ভালো কাজ করে থাকলে যে ভালোর বদলা ভালো পাবে, শুধু মানুষ নয়, অন্যান্য সৃষ্টি জীবেরও বদলা আল্লাহ তাআলা দিবেন। কিভাবে? ধরেন দুনিয়াতে একটা সবল গরু একটা দুর্বল গরুকে গুতা দিছে, শিং দিয়ে গুতা দিছে। কিয়ামতের দিন এই সবল গরু এবং দুর্বল গরু দুনো গরুকে উপস্থিত করা হবে। দুর্বল গরুকে বলা হবে তুমিও একটা কি করো, গোতা দাও। এই দুর্বল গরু সবল গরুকে গোতা দেওয়ার মাধ্যমে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন যে মাটি হয়ে যাও। এরপর তারা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন কাফেররা আছে না, কাফেররা এই অবস্থা দেখে বলবে কি জানেন? وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا। কাফেররা বলবে হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম। তারা যেরকম মাটি হয়ে গেছে, হায় আফসোস, আমরাও যদি তাদের মতো মাটি হয়ে যেতাম, তাহলে তো আমাদের আর এই জাহান্নামের এই আযাব আমাদেরকে কি সহ্য করতে হইতো না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুম লা ইউজলামুন, কাউকে জুলুম করা হবে না, কোনো মাখলুককে জুলুম করা হবে না। কাউকে আল্লাহ তাআলা জুলুম করবেন না, সবাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বদলা দিবেন। ওয়াত্তাকু ইয়াউমা, ওই দিনের ভয়ের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করার জন্য বলেছেন। মোহতারাম হাজরিন, কিন্তু আমরা কতটুকু ভয় করি? আমরা দুনিয়াতে যদি একটু টাকাওয়ালা হয়ে যাই, তখন কি করি জানেন? যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছে, তাদের টাকা পয়সা ইনকাম একটু কম বা দরিদ্র, তাদেরকে আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন করি। উদাহরণস্বরূপ একটা রিক্সাওয়ালা, তার কত টাকা কামাই? তার যদি রিক্সা ভাড়া 50 টাকা হয়ে থাকে, আমার ক্ষমতা আছে, আমার নেতৃত্ব আছে, আমার টাকা পয়সা আছে, আমি আমার টাকা পয়সার বরত্ব দেখিয়ে আমি কি করি? ওই রিক্সাওয়ালাকে বলি 30 টাকা 40 টাকা দিয়ে বিদায় করে দিই, যাও, আর 20 টাকা দিব, 10 টাকা দিব না, 20 টাকা দিব না, যাও, চলে যাও। এই জুলুমের বদলা আল্লাহ তাআলা একদিন দিবেন। কোন দিন বলেন? ওই কিয়ামতের দিন। আমরা সারাদিন কামলা খাটাই, কামলা খাটানোর পরে কি সন্ধ্যাবেলা কি করি? ওই কামলাকে বলি আজকে টাকা নাই, আজকে টাকা নাই, কালকে দিব, পরশু দিব। এরকম করে করে অনেক মজদুর, দিন মজুর, যারা দিনে খেটে দিনে খায়, এছাড়া যাদের কোনো কামাই নাই, সঞ্চয় নাই, তাদের কি পরিস্থিতি? পরিবারের কাছে যখন সন্ধ্যায় ফিরে যায়, খালি হাতটা যখন স্ত্রী সন্তান দেখে, তখন তাদের মনের কি অবস্থা হয় আপনারাই চিন্তা করেন। আর সে বড়লোক তো আনন্দে সুখে দিন কাটাচ্ছে। এই জুলুম, এই জুলুমের বদলা আল্লাহ তাআলা একদিন দিবেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে সবার ফিরে যেতে হবে, সেদিনকে ভয় করার কথা বলা হয়েছে। ওয়াহুম লা ইউজলামুন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। এই জুলুম অত্যাচার করতেছো, যা কামাই করতেছো, তার বদলা আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দিবেন। একটু কমও করবেন না, একটু বেশিও করবেন না। ওয়াহুম লা ইউজলামুন। মোহতারাম হাজরিন, অথচ আমরা এই হাদিসটাকে জানি না। যারা মজদুর, দিন মজুর, যারা কামলা, দিনে কাজ করে দিনে খায়, বলা হয়েছে, হাদিসে আছে যে তাদের ঘাম শুকানোর আগেই তার বদলা দিয়ে দেওয়া। এই বিষয়ে ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তোমরা কামলাকে, মজদুরকে তার উজরত দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও তার ঘাম শুকানোর আগে, হাদিসে আছে। কিন্তু আমরা কি
আমাদের টাকা পয়সা অনেক বেশি, আমাদের ক্ষমতা আছে, আমরা গরিবের উপরে কি করব? জুলুম করব। হয়তো দুনিয়াতে এটার কোনো বিচার আমরা দেখতেছি না, কিন্তু পরকালে একদিন আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতেই হবে। আল্লাহ তাআলা কি করবেন না? তখন বিন্দু মাত্র জুলুম করবেন না। ওহুম লা ইউজলামুন। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আরো বলতেছেন সূরা গাশিয়ার 25 এবং 26 নম্বর আয়াতে, ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দুনিয়াতে তোমরা মানুষের উপর এত জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইতেছ, আমার কাছে একদিন আসতেই হবে, আমার কাছে একদিন হিসাব দিতেই হবে। থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ কিন্তু এমনি বলেন নাই যে হিসাব দিতে হবে, হিসাব দিবে তোমরা, হিসাব দিতে হবে, এরকম না, হিসাব দিতেই হবে। এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে আসতেই হবে। মোহতারাম হাজরিন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসাবাদ করবেন, এই যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছো আমার বান্দাদের উপর, এখন তোমার কি হবে? তোমার পুলসিরাত কি হবে? হাসর নাসর কি হবে? একজন কাফের, একজন জাহান্নামী, তার বিচার কিন্তু, তার শাস্তি কিন্তু ওই যে চোখ লাগার সাথে সাথে শুরু হয়ে যায়। দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে আমাদের, তখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের অবস্থা। এই জন্য মোহতারাম হাজরিন, সবসময় আল্লাহ তাআলাকে ভয় করা, মৃত্যুর কথা স্মরণ রাখা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনার মতো দামি মানুষ তো আর কেউ নাই, আমার পরে আপনার স্থান, আপনার দাম এত বেশি, আমার পরে আপনার স্থান, কিন্তু আপনিও মরে যাবেন, আপনিও মরে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নিশ্চয় আপনি মরে যাবেন এবং তারাও মরে যাবে। আপনার দুশমনরা আপনার সামনে আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনাকে এত কষ্ট করতে হচ্ছে দুনিয়াতে, তারা একদিন শাস্তি পাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারা একদিন মরে যাবে। তখন আপনার প্রাপ্য আপনাকে দেওয়া হবে, তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া হবে। এখন আপনারা বলতে পারেন যে এই কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, আপনি মরে যাবেন, মৃত্যুর কথা নবীর শানে বলাটা এটা কেমন? মোহতারাম হাজরিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবে। নবীও তো একজন প্রাণী, নবীর তো জান আছে, রূহ আছে, নবীও তো একদিন চলে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে তো আমি মৃত্যু দিব, আপনার সাথে সাক্ষাৎ লাভের জন্য। আপনার সাথে তো একদিন আমার সাক্ষাৎ হয়েছে, কোথায়? মেরাজে। তখন তো ছিল অল্প সময়ের জন্য। আপনি তো আমার পছন্দের মানুষ, মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাকে মৃত্যু দিব চিরকাল যেন আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, সেই জন্য। মোহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুর কথা বলাটা এটা খারাপ কোনো কিছু নয়। ইমানদারের মৃত্যু এটা হচ্ছে একটা তোহফা, একটা হাদিয়া। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত। মুমিনের হাদিয়া হলো মৃত্যু। অথচ মৃত্যুকে আমরা ভয় পাই। আসলে মৃত্যুকে কাফেরদের ভয় পাওয়া উচিত। আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। মোহতারাম হাজরিন, কেন? কারণ মৃত্যুর পরেই তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, জান্নাতের এত নাজ নেয়ামত তাকে দেওয়া হবে। তে মৃত্যুকে আমরা কোনো সময় খারাপ মনে করব না। আমাদের জন্য হাদিয়া মৃত্যু, আর ইমানদারদের জন্য এটা একটা দুঃসংবাদ, একটা খারাপ সংবাদ।
কারণ তাদেরকে এই মৃত্যুর পর থেকে আযাব দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরও বলতেছেন, কাফেররা দুনিয়াকে অনেক কিছু মনে করে, দুনিয়ায় তো আমার সব কিছু, এই দুনিয়ার সুখ শান্তি এটাই তো আমার আসল। তারা এটাকে আসল মনে করে, তারা আখিরাতকে পিছনে নিক্ষেপ করে। এই বিষয়ে সূরা দাহরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। তারা কঠিন দিনকে, এই আখিরাতকে তারা পিছনে নিক্ষেপ করে, তারা এর প্রতি ভ্রুক্ষেপই করে না, তারা ভুলে যায়। আসলে মানুষের সবচেয়ে ক্ষতির জিনিস এবং দুর্ভাগ্যের জিনিস হলো মৃত্যুকে এবং আখিরাতকে ভুলে যাওয়া। বলেন, মানুষের জন্য সবচেয়ে ক্ষতির এবং দুর্ভাগ্যের জিনিস কি? মৃত্যু এবং আখিরাতকে ভুলে থাকা এবং ভুলে যাওয়া। এবং মানুষের সবচেয়ে সৌভাগ্যের জিনিস, সফলতার জিনিস হলো দুনিয়াকে ভুলে গিয়ে আখিরাতের কথা মনে রাখা, মৃত্যুর কথা সবসময় মনে রাখা। যদি দুনিয়াতে দুনিয়াদারি কিছু করতেই হয়, তা আখিরাতের জন্য করা, আল্লাহর রাজি খুশির জন্য করা। কাফেররা এটা করে না। কাফেররা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই বিষয়ে সূরা ফজরের ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। কাফেররা কি করে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তারা দুনিয়ার জীবনকে আসল মনে করে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা হচ্ছে উত্তম এবং সেটাই তো সবসময় বাকি থাকবে। এই যে কথাটা কুরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলতেছেন এই যে কথাটা, যে দুনিয়ায় আসল, দুনিয়ায় ক্ষণস্থায়ী, পরকালটাই আসল, আখিরাতটাই আসল, আখিরাতটাই আসল, দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া কিছুই না। এই যে কথাটা, এই যে কথাটা, এটা তো কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন নাই। বলেন, আখিরাত যে আসল, দুনিয়া যে ক্ষণস্থায়ী, আখিরাত যে চিরস্থায়ী, এই কথাটা শুধু আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন নাই। শুধু আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তী যে কিতাবগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাও বলেছেন। সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিতেন, কাফেরদেরকে বারবার যখন বুঝাইতেন, কুরআন শরীফের আয়াত দিয়ে বিভিন্নভাবে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন চালাইতো। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে নবী, ওয়াল আখিরাতু খায়রুল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, এই দুনিয়াতে কত কষ্ট করতেছেন, কত নির্যাতন সহ্য করতেছেন, কাফেরদের কত কথা আপনি শুনতেছেন, আপনি পেটে পাথর বাঁধতেছেন, আপনি ক্ষুধার্ত থেকে এই দ্বীনের বাণী প্রচার করতেছেন, মরুভূমির মধ্যে কত কত হাঁটতেছেন, কত কষ্ট করতেছেন। হে নবী, এই দুনিয়ার জিন্দেগি এটা তো ক্ষণস্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আখিরাতটা দুনিয়ার থেকে অনেক উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি এত কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা একদিন আপনাকে এত নেয়ামত দান করবেন, জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত আপনাকে দান করবেন। ওয়ালা সাওফা ইউতিক রাব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন, এত দিবেন, এত দিবেন, এত দিবেন, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই দয়াল নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন,
কখনো তিনি পিছপা হননি, হতাশ হননি। তিনি এই দ্বীনের বাণী প্রচার করার জন্য মানুষকে জাহান্নাম থেকে, আগুন থেকে জান্নাতের নাজ নেয়ামতের জন্য, জান্নাতের নাজ নেয়ামত মানুষ কীভাবে পাইতে পারে, উম্মতের একটা উম্মত যেন জাহান্নামে না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কান্নাকাটি করেছেন, কত কষ্ট করেছেন। উম্মতি উম্মতি উম্মতি, যখন কিয়ামতের দিন সবাই পেরেশান হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 বলবেন, সে কঠিন সময়ের কথা স্মরণ কর। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলবেন না। তখন আমরা নবীর সুপারিশ পাবো। কারা? যারা মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখি, আখিরাতকে যারা প্রাধান্য দিই, তাদের জন্য নবী কী করবেন? সুপারিশ করবেন। এই জন্য আমরা আখিরাতের কথা সবসময় স্মরণ রাখবো, মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখবো। আমাদের এই অবস্থা কেন? আমাদের মৃত্যুর ভয় নাই, আমরা মৃত্যুকে ভয় পাই না। একদিন যে আল্লাহর কাছে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই ভয় আমার মধ্যে নাই। এই ভয় যদি থাকে তাহলে আজকে আমাদের এই অবস্থা হয়তো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় মৃত্যুকে স্মরণ রাখা এবং আখিরাতের আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।